জলসা করা মানে এমএস, শান শৌকত, ঐতিহ্য, গ্রামের শান বহাল থাকবে। এইগুলো যদি উদ্দেশ্য থাকে তাহলে কিঞ্চিত পরিমাণে নেকি পাওয়া যাবে না। আর যদি উদ্দেশ্য থাকে যে একটা ছেলে নিজের মাকে ভালো করে দেখে না, জলসা শোনার পরে কাল থেকে খিদমত করতে আরম্ভ করবে। জলসা শোনার পরে মসজিদের দিকে ধাবিত হয়ে আল্লাহর দরবারে দুটো সাজদা করার তারিকা শিখবে। জলসা করার পরে কুসংস্কার মিটবে, সুন্নাতের উপরে মানুষ আমল করতে আরম্ভ করবে। যদি এই জলসার উদ্দেশ্য থাকে, কাল আপনি করছেন না করছেন সেটা পরেকার কথা, উদ্দেশ্যই যদি থাকে তো আপনি যতক্ষণ জলসা চালাবেন ততক্ষণ রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে সওয়াব জারি থাকবে। জলসার উদ্দেশ্য হলো এই। গৌসে আজমের দরবারে জলসাতে গেছেন, চোর গেছে, পীর হয়ে বাড়ি এসেছে। আরে ঝুমকে বলো, গৌসে আজমের দরবারে জাহিল গেছে, জাহিল। আলিম হয়ে ফিরে আসতো তা আপনি মনে করতেন 4-5টা ফতোয়াই শিখেছে। গৌসে আজম পূর্ণ কোরআনের হাফিজ বানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজকেও সম্ভব আছে, কিন্তু সেই চোরের মতো শ্রোতা লাগবে। চোর ছিল কিন্তু গৌসকে মানছিল। ঝুমকে বলো, আরে আর যারা ঝুমকে বলিয়ে প্রাণের বন্ধগণ আমার, আজ আমাদের ওলমাদের মধ্যে আর একটা কমি আছে। আমাদের মধ্যে, আমার মধ্যে ত্রুটি আছে। কার মধ্যে? আমি সব মৌলবীকে বলতে পারছি না। আমার মধ্যে আছে, যেদিকে আমার শ্রোতা খুশি বেশি থাকবে সেদিকে আশরাফ রাজা যাবে। এই মন্তব্যটাকে ভেঙে চুরে ফেলে চলে আসিয়েন রামগঞ্জের তিনমোহনী বাজারে। পিছনে ঘুরে আর তাকাইয়েন না। আপনার জন্য মন্তব্য থাকে, যতক্ষণ বলবো নিজ স্বাধীনে বলবো। আর যেমন আমি একজন আলিম, শ্রোতাকেও আজ আলিম বানিয়ে ছাড়বো। এই ধরনের একটা উদ্দেশ্য যদি থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইনশাআল্লাহ আপনার নিয়াত অবশ্যই অবশ্যই রং নিয়ে আসবে। যাই হোক বন্ধুগণ আমার, আমি বক্তব্য এখন আরম্ভ করিনি, বক্তব্য শুরু করিনি। এই কয়েকজনের চা খাওয়া হলে শুরু করব। এতক্ষণ ধরে শুধু বিজ্ঞপ্তি বললাম, তামহিদ বাঁধলাম। জলসা এখন শুরু হবে। আজকে আপনাদেরকে আমি বিশেষ করে শোনাবো ওই ওপার বাঙাল থেকে, বাঙ্গাল থেকে, ওপার বাংলা থেকে। বুঝতে পারছেন আপনারা? কয়েকটা মৌলবি হয়েছে না, বর্ষাতি ব্যাঙের মতো ব্যাঙ মোটা হয়ে ফুলেছে, বুঝতে পারা যায় না। ব্যাঙের ভাষা যেমন বোঝা যায় না, তেমন এদেরও ভাষা বোঝা যায় না। কোন হাদিস থেকে কথা বলে? বলছে আশিকে রাসূল বলা যাবে না। কি বলা যাবে না? আশিকে রাসূল বলা যাবে না। রাসূলের আশিক বলা যাবে না। রাসূলের প্রেমিক বলা যাবে না। রাসূলের গোলাম বলা যাবে না। তাহলে কি বলা যাবে? বলা যাবে রাসূলের ছোট ভাই। কি বলা যাবে? এই চাইল,
अरे भैया रे क्या यार ऐसा ना बंद करिए ना খাবার ডিস্টার্ব যেন না হয় হ্যাঁ তো একটু আওয়াজ কম করে হে বেরাদার রাসূলের গোলাম বলা যাবে না রাসূলকে বলা যাবে বড় ভাই আর উম্মতকে বলা যাবে ছোট ভাই রাসূলের উম্মত বলতে হবে গোলাম বলতে হবে না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শুধু উলামায়ে কেরাম নয় শুধু আউলিয়ায়ে কেরাম নয় শুধু মুজতাহিদিনে কেরাম নয় শুধু তাবেঈনে কেরাম নয় নবীর সাহাবাগণ পর্যন্ত বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি আপনার প্রেমিক যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ নিজে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার প্রেমিক হবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতও যাবে না প্রেমিক হতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রেম করতে হবে আকা মুস্তাফাকে ভালোবাসতে হবে সেই নবী মুস্তাফাকে যদি না ভালোবেসে আপনি 10,000 টাকার কুরবানি করেছেন শুধু গোশত খাওয়া হয়েছে কুরবানি দেওয়া হয়নি এক মাস ধরে রোজা রেখেছেন না খাওয়া থাকা হয়েছে রোজা কবুল হয়নি ঠান্ডার সময় উযু করে নামাজ আদায় করেছেন শুধু ঢিস মারা হয়েছে সাজদা আদায় করা হয়নি আকা মুস্তাফাকে প্রেম করেই মোহাব্বত করেই আপনার ইবাদতকে কবুল করা হবে যারা ঝুমকে বলিয়ে জি মুসলমান আর একটা কথা কান খুলে শুনুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বিনা প্রেমে নবীর বিনা ভালোবাসায় আপনার ঈমান পর্যন্ত দুর্বল দুর্বল তো দুর্বল আপনার ঈমান সেই শক্তি পাবে না যেই শক্তিকে ইবাদত কবুল করানো হয় সেহেতু নবীর প্রেমটাই হচ্ছে আল্লাহর তাওহীদের পরে মূল হিসাবে গণ্যিত চিহ্নিত সেহেতু মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হে আমার ভাই বন্ধুগণ আমার মায়েরা বোনেরা গো আজকে আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে যারা বলছে নবীর প্রেমিক বলা যাবে না যারা বলছে রাসূলের আশিক বলা যাবে না যারা বলছে রাসূলের গোলাম বলা যাবে না তার পিছনে উদ্দেশ্য কি আছে উদ্দেশ্য শুধুমাত্র এই যে রাসূলকে আমাদের আপনাদের মতো বর্বর করে দিতে চায় তারা এটাই তাদের উদ্দেশ্য কিন্তু যদি আপনি তাদের কাছে দলিল খোঁজ করেন যে রাসূলের প্রেমিক বলা যাবে না কোথায় দলিল আছে বলে হাদিসে লেখা নাই আশিক বলা যাবে না কোথায় দলিল আছে হাদিসে নাই বলা যাবে গোলাম কোথায় বলা যাবে না কোন জায়গাতে লেখা আছে হাদিসে নাই অথচ গোলামও লেখা আছে আশিকও লেখা আছে আর প্রেমিকও লেখা আছে তাহলে হুজুর আপনারা বলছেন লেখা আছে তারা বলছে লেখা নাই হে বেরাদার যাদের অন্তরের চোখ চেতন আছে তারা হাদিসকে বুঝতে পেরেছে কানা দাজ্জাল হাদিস বুঝতে পারেনি কব বলিয়েগা সুবহানাল্লাহ প্রাণের বন্ধুগণ আমার তাই আজ আপনাকে হাদিস শুনতে হবে আপনাকে কোরআন শুনতে হবে যেখানে কিছু করুণ ক্রন্দন আছে সেখানে হবে তবে এটা কোনো জীবনী জলসা নয় এটা হলো কনফারেন্স এটা হলো কনফারেন্স মানে জেনে নিয়েন বিদ্যালয়
কনফারেন্স মানে জেনে নিয়েন ইউনিভার্সিটি। আপনি বিনা এডমিশনে টাকা না জমা করে ইউনিভার্সিটিতে বসে আছেন। হ্যাঁ, এটা হলো ইসলামিক ইউনিভার্সিটি। যাই হোক, আমি আপনাদের সম্মুখে আজকে কয়েকটি তরিকা তুলে ধরবো। তার মধ্যে হবে, আপনি চায়ের দোকানে একটা সাধারণ মুসলমানের বেটা, মুসলমানের পোতা, মুসলমানের নাতি, আর সবচাইতে বড় কথা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বেটা। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আপনার বাবাও সুন্নি, আপনার মাও সুন্নিয়া। কত সুন্দর সৌভাগ্য আপনার যে আপনি দুই দিক থেকে সুন্নি হয়ে পয়দা হয়েছেন। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। মাতার জাত সুন্নি, মাতৃগর্ভ থেকে সুন্নি পয়দা হয়েছেন, কোন রকমের দ্বিধাবাধা নাই। সুবহানাল্লাহ। এই রকম সুন্নিকে যদি জিজ্ঞাসা করে নাই যে হুজুর, ওই ভাই সাহেব, আপনারা নামাজ পড়ছেন, তা হাত বুকের উপরে বাঁধতে হবে না নাভির নিচে বাঁধতে হবে? নাভির নিচে বাঁধতে হবে। কোন হাদিসে লেখা আছে? তখন আপনি বলবেন যে মৌলভী সাহেব জান। তখন বলবেন মৌলভী সাহেব, কালকে এটা কথা বলিয়েন না যে মৌলভী সাহেব জানেন। কালকে আপনি কি বলবেন? আবু দাউদ শরীফের কিতাবে লেখা আছে। কিসে লেখা আছে? আবু দাউদ শরীফে লেখা আছে। আবু দাউদ একটা হাদিসের নাম, সিহাসিত্তার হাদিস। আবু দাউদ হাদিসের নাম আবু দাউদ শরীফ। যদি আপনাকে বেশি ভারী লাগে তো শুধু বলবেন আবু দাউদে লেখা আছে। কিসে লেখা আছে? আবু দাউদ লেখা আছে। আর হাদিস সহিহ কত পাতাতে লেখা আছে? বলবেন আপনি 197 লেখা আছে। অত যদি না পারেন তো শুধু বলবেন যে আবু দাউদে লেখা আছে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে, নবী প্রেমিক হতে হবে, নবীর আশিক হতে হবে। কোরআনে লেখা আছে। কিসে লেখা আছে? আরে জোরে বলেন, কিসে লেখা আছে? কোরআনে লেখা আছে। কোরআনের কোন সূরাতে লেখা আছে? নিসা। সূরার নাম নিসা, আয়াত নম্বর 80। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। মনে যেন থাকে কোরআনে লেখা আছে। কমপক্ষে বলে দিয়েন যে কোরআনে লেখা আছে। সূরা নিসা যদি মুখস্থ না থাকে কোনো ব্যাপার নাই, আয়াত নম্বর 80 মুখস্থ না থাকে কোনো ব্যাপার নাই, কমপক্ষে আপনি বলতে তো পারবেন যে কোরআনে লেখা আছে। আরে ঝুমকে বলিয়ে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে বিরাদার, আজ আপনাকে কিছুটা কথা শুনে যেতে হবে আর শিখে যেতে হবে। গজল শুনলেন এইখানে, এটা খুব ভালো লাগলে, কি সুন্দর সুর আছে, কি সুন্দর গলা আছে। কতদিন এরকম করে গাড়ি চালাবে? কতদিন চালাবে? চলবে না। সময় আসে আপনাকে উদ্ধৃতি দিতে হবে, আপনাকে মৌলবীর মতো বাজারে দাঁড় হয়ে যেতে হবে, আপনাকে মুনাজির সাজতে হবে। আপনি একজন সুন্নির লাঠি, আপনি একজন তরুণ যুবক, সব জানবেন আর আপনি হাদিস জানবেন না, কোরআন জানবেন না, এটা লজ্জাকর বিষয় হবে। যাই হোক বন্ধুগণ আমার, এক এক করে সব কথা বলবো আমি। তবে আমরা সুন্নি জামাতের লোক, এক প্যাট ভাত কম হলে চলবে, দুরুদ কম হলে চলবে না। তাই একবার দুরুদ লাগবেই লাগবে। লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে জোরে লাগবে না আস্তে লাগবে এখন আপনারাই বিচার করবেন। মাশাআল্লাহ, যদি জোরে লাগে তাহলে একবার জোরে দুরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
شفيعنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, এখন পর্যন্ত তো বক্তব্য হলো না, খালি কথাই হলো। তাকে একটা গজলই হয়ে যাক, মাশাআল্লাহ। তাহলে গজল যখন শুনবেন এবার হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন আমার ছোট ভাই এসেছেন নিচা খালি থেকে, খালপাড়া এসেছেন নিচা খালি থেকে, মানে খাল থেকেও নিচা, ওখান থেকে এসেছে, মাশাআল্লাহ। আর একজন আসেনি, ওরা কয়েকটা টোটো নিয়ে এসেছে। আমাকে বলছে হুজুর এই জলসা করে আপনাকে নিয়ে চলে যাবো, ওখানে টোটোতে নিয়ে যাবে। দেখি মাশাআল্লাহ, মহব্বত তো আছে, মহব্বত আছে, আলহামদুলিল্লাহ। এ বেরাদার, কেউ যদি আপনাকে স্করপিও নিয়ে যেতে চাহে আর সেই মহব্বত না থাকে তাহলে যাওয়া বেকার আছে। আর যদি ওই ঠেলা গাড়িতেই বলে যে হুজুর আপনাকে তো কুলজাতে বসাতে ইচ্ছা করছে কিন্তু নাই হুজুর, তো ওর সাথে চলে যায় একবার। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তুমি মদের আশা ভালোবাসা, 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 ও গো প্রিয় নবী, তুমি মদের আশা ভালোবাসা, 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 ও গো প্রিয় নবী, তুমি মদের আশা ভালোবাসা, 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 ও গো প্রিয় নবী, জান প্রাণ তুমি আমার, জান প্রাণ তুমি আমার, তুমি আমার সবই, ও গো প্রিয় নবী, তুমি আমার আশা ভালোবাসা, 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 ও গো প্রিয় নবী। কলেজা ফেটে যায় যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনা, সুবহানাল্লাহ। তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। কলেজা ফেটে যায় যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। আর কত কাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর কত কাল কাঁদব আমি, ও গজল আরবি আমার প্রাণের নবী, সুবহানাল্লাহ। নবী আমার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। নবী আমার নবী গো প্রাণের নবী, তুমি আমার সবই ও গো দয়াল নবী, তুমি মোদের আশা ভালোবাসা 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 ও গো প্রিয় নবী, তুমি মোদের আশা ভালোবাসা ও গো প্রিয় নবী, মুসিবতে তোরা শান্তি সুধায় না দাও, তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও, সুবহানাল্লাহ, তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও, তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও, जहां पानी अता कर दो भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, उन्हें के दम में सब कुछ है कि दम में क्या से क्या कर दे, और जमी को आसमां कर दे, सुरैया को सरा कर दे, हाँ जमी को आसमां कर दे, सुरैया को सरा कर दे, क्या उनकी महक ने दिल के गुंजे खिला दिए है, जिस राह चल दिए है गूंजे बहा बसा दिया है, मेरे करीम से कर सुभान अल्लाह, सुभान अल्लाह, झूम के बोलो सुभान अल्लाह, मेरे करीम से, हाँ मेरे करीम से कर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं तुरबे बहा दिए हैं, आने दो या डुबो दो अब तो तुम्हारी जानिब, कश्ती तुम्हें पे छोड़ी लंगर उठा दिए हैं, मुसीबतें तोरा शांति सुधाय न दाओ, तुम्हें जाके चाहो दयाल जन्नत ताके दिया दाओ, तुम्हें जाके चाहो दयाल जन्नत ताके दिया दाओ, सारा जगतेर खाजाना सारा जगतेर खाजानार তোমার হাতে চাবি ও গো প্রিয় নবী, নবী আমার নবী আমার প্রাণের নবী, নবী আমার নবী আমার দয়াল নবী, তুমি মোদের আশা ভালোবাসা 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 ও গো প্রিয় নবী, তুমি মোদের আশা ভালোবাসা ভালোবাসা ও গো প্রিয় নবী, জান প্রাণ তুমি আমার, জান প্রাণ তুমি আমার, তুমি আমার সবই ও গো প্রিয় নবী। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, কিতাবের নাম আগে নোট করেন হে মুসলমান, কিতাবের নাম আপনাকে পহলি ফারসি দোসরি ফারসি বলছি না, কিতাবের নাম আনোয়ারুল হাদিস বলছি না, কিতাবের নাম বাহারে শরিয়ত বলছি না, কিতাবের নাম ফতোয়া রাজবিয়া বলছি না, কারণ দেওবন্দি এইগুলোকে মানে না।
তাই এইগুলো বলছি না, যেইগুলো মানে সেইগুলো বলা দরকার। ঝুমকে বলো সুবহানাল্লাহ। কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ান, কোরআনের তাফসীর। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে নিয়ে মদিনা চলে এসেছেন। আমার নবী মুস্তাফা দুই জগতের বাদশা, রুহি ভেদা, সরবারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমি ছেড়ে, জন্মস্থান ছেড়ে আমার নবী মুস্তাফা কাফেরদের অত্যাচারে অত্যাচারিত, জর্জরিত, উৎপীড়িত সেই নবী আমার মদিনা শরীফ এসে গেছেন। মক্কা শরীফের পাশে, কাবা শরীফের পাশে একজন সাহাবীর বাড়ি, তার নাম হলো জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুস্তাফার সাহাবী, বয়স্ক হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন। বয়স্ক বুড়োর কত দাম আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যুবকদেরকে আমার নবী ডাক দিয়ে বলছেন, হে যুবকেরা শোনো, ওই ওই যুবক, ও যুবকেরা শোনো, নবী আমার ডাক দিয়ে বলেন, ওয়াকরামুজ যায়ুফা, ও আমার যুবক বন্ধুরা শোনো, তোমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে তার সম্মান করিও। তোমাদের মধ্যে যারা বয়স্ক বুড়ো হয়ে গেছে তাদেরও সম্মান করিও। ইসলাম এমন একটা ধর্ম, এই ইসলাম ধর্মে আপনি শুধু ভারত নয়, পাকিস্তান, বাংলাদেশ নয়, আফগানিস্তান, ইরাক নয়, মক্কা মদিনা নয়, লিবিয়া, সিরিয়া নয়, ইসলাম ধর্মকে সারা পৃথিবীতে দেখো। বয়স্ক বুড়ো হওয়া যতদিন আছে, ছেলে গরিব ওই গরিবের কাছে আছে, কবর পর্যন্ত সেই ছেলে সেবা করে। অন্য অন্য ধর্মে যদি আপনি তার বয়স্ক বুড়ো বাবার কথা জিজ্ঞাসা করেন, বন্ধু আপনার বাড়ি আসলাম, আপনার ছেলে দেখলাম খুব সুন্দর, বড় বেটা আমেরিকায় পড়ছে, আপনার বাবা কি বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। কোন ঘরে আছে? আমার বাবা আশ্রমে আছে। ইসলাম ধর্মে আশ্রম নাই। ঝুমকে বলো সুবহানাল্লাহ। একটা আশ্রম দেখাও। ইসলাম আশ্রম জানে না। আশ্রম পরের দ্বারাই খিদমত হয়, আর নিজের আশ্রয় নিজের ঘরে নিজের দ্বারাই খিদমত হয়। তাই নবী বলে দিয়েছেন, ইন্নামাল জান্নাতু ফি তাহতি আকদামে উম্মাহাতিকুম। ওই যুবক, নিশ্চয় জান্নাত তোমার মায়ের কদম তলায় রাখা হয়েছে। তোমার জান্নাত, সেই জান্নাতের দরজা তোমার আব্বাকে বানিয়ে দেওয়া হয়েছে। ফলত এই জান্নাত কোন আশ্রমে যাবে না, এই জান্নাত শ্বশুর বাড়ি যাবে না, এই জান্নাত বোনের বাড়ি যাবে না, এই জান্নাত কাকার বাড়ি যাবে না, এই জান্নাত কোন মাদ্রাসায় থাকবে না, এই জান্নাত কোন মসজিদের দরজায় পড়ে থাকবে না, এই জান্নাত কাবারও দরজায় পড়ে থাকবে না, এই জান্নাত তোমার ঝোপড়ি ঘরে তোমার হাতের তলাতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের সিদ্ধান্ত, মুস্তাফার সিদ্ধান্ত। বুড়ো সাহাবী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটতে ছুটতে একজন সাহাবী এসেছেন। হে ব্রাদার, নোট করেন কিতাবের নাম সহিহ সুনান ইবনে মাজাহ শরীফ। আলহামদুলিল্লাহ হযরত, এটা আমার মনে হয় গর্ব হয়ে যাবে, বড়াই হয়ে যাবে, কিন্তু তাহাদিসে নেমাতের জন্য বলছি। আমি বর্তমানে ইবনে মাজাহ শরীফ, জামিয়া গাউসিয়া রাজবিয়া
গাড়িঘাট আরাবিক ইউনিভার্সিটি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদে পড়াচ্ছি। সেই সহিহ ইবনে মাজাহ শরীফে লেখা আছে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটতে ছুটতে একজন যুবক তলোয়ারি নিয়ে এসেছে।